অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেল ১৮ জুলাই যাত্রাবাড়িতে দুজন পুলিশকে পিটিয়ে ঝুলে রাখার সেই ঘটনার পিছনের কাহিনী। কেন সেদিন এই দুজন পুলিশকে মেরে ঝুলে রেখেছিল এলাকাবাসী, সেই ইতিহাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেদিন কি ঘটেছিল সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে একজন বলেন, যাত্রাবাড়ির এক গলি থেকে ফজর নামাজ পড়ে ৩-৪টা ছেলে মেন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ভোর হবার আগেই যাত্রাবাড়ি চিটাগং রোড হাইওয়ে দখলে নেয়া। আর মাত্র ৫টা বিল্ডিং পরে গলি শেষ, সামনে মেন রোড। হঠাৎ গুলির শব্দ, তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়ল। ছেলেটার নাম মারুফ। হতবিহ্বল বাকিরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে, কে গুলি করেছে। এদিকে লুটিয়ে পড়া সঙ্গীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল। উপস্থিত সবাই মাটিতে শুয়ে পড়ল। এদের গায়ে গুলি লাগেনি, এরা নিরাপত্তার জন্য শুয়েছে। আহত মারুফকে টেনে হিচড়ে গলির ভেতরে নিয়ে যাওয়া হলো। মারুফের কাঁধ ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে, রাবার বুলেট না, এটা স্নাইপার বুলেট। এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্য হত্যা করতে। এদিকে যাত্রাবাড়িবাসী গত ৩ দিন গুলির শব্দ শুনে অভ্যস্ত, তবে এখন ভোর হওয়ায় শব্দের মাত্রাটা বেশি ছিল। এলাকার সবার ঘুম ভেঙে গেল, অনেকে বাসা থেকে নেমে গেল বাইরে কি হচ্ছে জানার জন্য। গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোনো বাড়িতে স্নাইপার আছে। গলি থেকে বের হলেই গুলি করবে, কিন্তু কোন বিল্ডিংয়ে স্নাইপার সেটা জানে না কেউ। আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে, যদিও এটা যাত্রাবাড়ি। মেইন রোডে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। আশেপাশের গলি থেকেও সেম তথ্য এলো। গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে। এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করেই হোক স্নাইপারের লোকেশন বের করতে হবে। এটা বের করার জন্য জানবাজ কিছু লোক দরকার, যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি। কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে, পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে, কে হবে সেই জানবাজ। ইন্টার পড়ুয়া একটা ছেলে আগে যেতে রাজি হলো, সে একা একা আগে যাবে। ছেলেটার নাম অনিক। সে বন্ধুর সাথে কোলাকুলি করল। এক বন্ধুর কানে কানে বলল, আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস। বন্ধু দুষ্টামি করে উত্তর দিল, আর তোর ক্রাশ? অনিক উত্তর দিল, তাকে আমার কথা বলিস। হাসি মুখে অনিক গলির মুখের দিকে এগুলো, তার চোখে সতর্ক দৃষ্টি। আগে যেখানে মারুফ গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেল। এদিকে অনেক আগে থেকেই একে বেঁকে চলছিল, গুলি তার গায়ে লাগে নাই, তবে গুলিটা আশেপাশের কোথাও দিয়ে গেছে বোঝা গেছে। অনেক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল। এবার আরেকটা গুলি হলো, এটাও অনেকের গায়ে লাগে নাই। এদিকে অনেকের পেছন পেছন আরো 2টা ছেলে এলোমেলোভাবে দৌড়াচ্ছিল। পেছন থেকে শরীফ আর শাহাদাত ভাই মোটামুটি একটা ধারণা পেলেন কোন বিল্ডিং থেকে গুলি করেছে। এদিকে অনেক ও 2টা ছেলে গলির মাথায় পৌঁছে গেছে। তারা একটা বিল্ডিংয়ের ঠিক নিচে অবস্থান করছে। এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না। এদিকে শরীফ আর শাহাদাত আগের জায়গায় ফিরে গেল। সেখানে এখন মিনিমাম 100 জন আন্দোলনকারী আরো অনেকেই জড়ো হচ্ছে। সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃশ্য স্নাইপার অবস্থান করছে। কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সেই ধারণাও পেয়ে গেছে। তারা এটা নিয়ে বলাবলি করল। এক পর্যায়ে তারা জানতে পারল ওই বিল্ডিংটার মালিক এক আওয়ামী লীগ নেতা। তার মানে তাদের ধারণা সঠিক, আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে। বিল্ডিংটা 6 তলা। গুলি করা হয়েছে 3 থেকে 6 তলার মধ্য থেকে যে কোনো একটা ফ্ল্যাট থেকে। গলির যে পয়েন্টে ভরে মারুফ গুলি খেয়েছে সেখান থেকে 4, 5, 6 তলা ভালো করে দেখা যায়। তার মানে 3 তলা থেকে গুলি করা হয়নি, আবার ছাদ থেকেও গুলি করা হয়নি। এদিকে 2টা করে মোট 6টা ফ্ল্যাট আছে। 3টা ফ্ল্যাট আগেই বাদ দেয়া হলো, কারণ এই 3টা ফ্ল্যাট থেকে মেইন রোডের দিকে গুলি করা যাবে, গলির ভেতরের দিকে নয়। 4, 5 ও 6 তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না। 5 তলার একজন মহিলা বারান্দায় এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন। তার মানে 5 তলাতেও স্নাইপার নেই, অর্থাৎ 4 ও 6 তলার এদিকেই ফ্ল্যাটের যে কোনো একটাতে স্নাইপার আছে। এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে এই বিল্ডিংয়ের দখল নিবে, তারপর বিল্ডিংয়ে ঢুকে স্নাইপারকে বের করবে। কাজটা খুবই ভয়ানক, কারণ আন্দোলনকারী কারো হাতে পিস্তল নাই। লাঠি ও ইটের টুকরাই একমাত্র ভরসা। আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিংগুলোর দেয়ালের সাথে গা ঘেঁষে ঘেঁষে মেইন রোডের দিকে এগুলো। একজন একজন করে আগানোর কারণে উপর থেকে কেউ দেখার সুযোগ নেই, তাই গুলিও হলো না।
5 মিনিটের মধ্যে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে প্রায় 100 খানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল। এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল। তাকে হুমকি থামকি দিতেই সে গেট খুলে দিল। সবাই এলাকার স্থানীয় পোলাপান। এদেরকে খেপিয়ে দারোয়ানের চাকরি করা যাবে না। গেট খোলা পেয়েই হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিংয়ে ঢুকে পড়ল। একদল 4 তলার টার্গেটেড ফ্ল্যাটের দরজায়, আরেক দল 6 তলায় ফ্ল্যাটের দরজা ধাক্কা দিতে লাগলো। 4 তলার দরজা খুলল না, কিন্তু 6 তলার দরজা খুলে ফেলল। ভেতরে ভয়ার্ত বাসার লোকজনকে দেখে বুঝল এখানে কোনো স্নাইপার থাকার কথা না। 4 তলার দরজা কেউ খুলছে না। শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বললেন, এই বাসাটা ফাঁকা। ফাঁকা বাসার কথা শুনে পোলাপানদের উৎসাহ আরও বেড়ে গেল। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেলল। ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা সেই কাঙ্ক্ষিত স্নাইপারের দেখা পেল। পুলিশের পোশাক পরা 2 জন লোক রাইফেল হাতে এই বাসায় অবস্থান করছে। এই বাসাটা আসলেই ফাঁকা। 2 জন পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাফ চাওয়ার ভঙ্গিতে হাত জোর করে রাখল। উত্তেজিত জনতার এখন এসব দেখার সময় নেই। তারা পুলিশ 2 জনকে উত্তম মধ্যম লাগানো শুরু করল। একজন এক রুমে 2টা রাইফেল খুঁজে পেল। রাইফেলের নল এখনো গরম, তার মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে। পুলিশ 2 জনকে মারতে মারতে বিল্ডিংয়ের নিচে নামানো হলো। এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিংয়ের মালিক পালিয়ে গেল। তাকে অবশ্য বিল্ডিংয়ে হামলাকারী আন্দোলনকারীরা চিনত না। চিনলে তার পালানোর সুযোগ থাকত না। আধা ঘন্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে 2টা উলঙ্গ লাশ ঝুলে রইল। তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। এদিকে সূর্য উঠে গেছে। রাস্তায় হাজার হাজার মাদ্রাসার ছাত্র তাকবীর ধ্বনি দিচ্ছিল। আশেপাশের মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল। খুনি পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ বেড়ে গেল। আজকে যাত্রাবাড়ির ব্যারিকেড ভাঙতেই হবে। এমনিতেই যাত্রাবাড়ি থেকে কাঁচপুর ব্রিজ 3 দিন ধরে অচল। কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে। চাইলেও এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারবে না। 18 জুলাই 2024 ছিল আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন।